আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে এক দুইজন নয় 96 জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চয়তার কবরে বিক্ষোভ। অর্থাৎ 96 জন শিক্ষার্থী কিন্তু এসএসসি পরীক্ষা দিতে পারবে না, তাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে কারণ একটি প্রতিষ্ঠানের কারণে। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব যে 96 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন দিতে পারবে না। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা কিন্তু আগামী 30 তারিখ থেকে শুরু, কিন্তু তারা 96 জন ছাত্র কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে না। কেন দিতে পারবেন না এবং তাদের কী কারণ, তাদের সমস্যা না অন্য কী সমস্যা, আজকে এই নিয়ে আলোচনা করবো। দেখতে পাচ্ছেন আপডেটটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে 27 জুন 5:55। ঠিক আছে, তার জন্য বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনাকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি আছি যা ডেইলি ক্যাম্পাস যে শিক্ষা.com সেটার মধ্যে আছে। আসার পর নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের শিরোনামটা যারা দেওয়া আছে যে 96 শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত কবরে বিক্ষোভ। ঠিক আছে, তারা যখন জানতে পারছে যে তারা 96 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে পারবে না, তারা একটা বিক্ষোভ করছে। ঠিক আছে, তার নিচে একটু চলে যাই, আমরা দেখে নিই। দেখতে পারছেন যে সারা দেশে একযুগে আগামী 30 জুন শুরু হতে যাচ্ছে এসএসসি অসমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের যখন পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কথা, ঠিক তখনই প্রবেশপত্র না পেয়ে হতাশায় ভুগছেন জামালপুর শহরের বেলটিয়ার শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের 96 জন শিক্ষার্থী। ঠিক আছে, এই ঘটনা বৃহস্পতিবার 27 জুন আজকে দুপুরে কলেজের মূল ফটকে বিক্ষোভ করেন ভুক্তভোগী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। ঠিক আছে, স্কুলের সামনে কিন্তু আজকে তারা যে শিক্ষার্থী 96 জন শিক্ষার্থী এবং তার অভিভাবকরা কিন্তু বিক্ষোভ করেন। ঠিক আছে, অভিভাবকের অভিযোগ যে তাদের সন্তানরা 2 বছরে এই বিদ্যালয়ে লেখাপড়া করছে, তারা নিয়মিত বেতন এবং ফি পরিশোধ করছে। ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন বাবদ শিক্ষার্থীর কাছ থেকে 10 থেকে 12,000 টাকা নেওয়া হলেও তাদের ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন হয়নি। প্রিন্সিপালের অবহেলার কারণে সন্তানদের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়েছে এবং এই পরিস্থিতিতে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছে। ঠিক আছে, একজন প্রিন্সিপালের অবহেলার কারণে কিন্তু 96 জন শিক্ষার্থীর একটা বছর চলে গেল। ঠিক আছে, তারা কিন্তু এবার পরীক্ষাটা দিতে পারবে না। ঠিক আছে, তারপর নিচে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা জানায় যে গত 23 জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। ঠিক আছে, গত 23 জুন থেকে কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে, কিন্তু তারা বিদ্যালয়ে গিয়ে জানতে পারে যে তাদের প্রবেশপত্র আসেনি। এরপর পরীক্ষার্থীর প্রতিষ্ঠানের অধ্যক্ষের প্রবেশপত্র দেওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু আজ সকালে বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারে যে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের কোনো অনুমোদন নাই। ঠিক আছে, অর্থাৎ যে কলেজটা সেটার কোনো অনুমোদনই নাই। ঠিক আছে, ফলে তাদের রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ হয়নি। এই দেখে কলেজের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেই কলেজে কিন্তু কোনো পর্যায়ে কিন্তু একটা অনুমোদনই নাই। ঠিক আছে, সরকার থেকে একটা অনুমোদন দেওয়া হয় যে তারা এই অনুমোদনই নাই। ঠিক আছে, না থাকার কারণে কিন্তু তাদের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ হয়নি। কলেজটির ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবির জানান যে এই ঘটনায় কলেজের প্রিন্সিপাল রাজাউল ইসলাম সেলিমকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছেন পরিচালক পর্ষদ। অর্থাৎ শিক্ষার্থীর অভিযোগ করেছে যে তাদের সঙ্গে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের কোনো সম্পর্ক নাই বলে দাবি করেন তিনি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে এই যে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন প্রিন্সিপালের কারণে কিন্তু 96 জন শিক্ষার্থী কিন্তু এবার এসএসসি পরীক্ষাটা দিতে পারবে না। ঠিক আছে, তাদের একটু অবহেলার কারণে কিন্তু এই 96 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা বাতিল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।